আইপিএলে গিয়ে পাল্টে গেছে মুস্তাফিজুর রহমান, সামনেই টি-20 বিশ্বকাপ। এমন সময় ফর্মে ফেরা ভক্তদের কাছে ইতিবাচক সংবাদ। তাছাড়া বল হাতে দুর্দান্ত তাসকিন শরীফুল, দুজনেই আছে বর্তমানে টি-20তে সেরা ফর্মে। আর সাইফুদ্দিনকে নিয়ে তো আলাদাভাবে কিছুই বলার নেই। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটাররা ব্যর্থ হলেও এই অলরাউন্ডারের বোলিং ছিল চোখে লেগে থাকার মতো। তাই তো সব মিলিয়ে বলাই যায় বিশ্বকাপের সেরা বোলিং একাদশ নিয়েই ওড়াল দিবে বাংলাদেশ। বাংলাদেশের বোলিং একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে বর্তমানে দারুণ সময় কাটিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার সাম্প্রতিক ফর্ম এবং পারফর্ম আশা দেখাচ্ছে সামনের বিশ্বকাপেও। সদ্য আইপিএল শেষ করে দেশে ফিরেছে মুস্তাফিজুর রহমান। তবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যা করে এসেছেন তিনি, তা ভক্তদের চোখে লেগে থাকার মতোই। একাই পুরো চেন্নাইয়ের দলটাকে হাল ধরে বেশ কিছু ম্যাচও জিতিয়েছেন মুস্তাফিজ। পুরো আসর খেলে আসলে হয়তো টুর্নামেন্টের সেরা বোলিংও হতে পারতেন। প্রত্যেকটা ওভারে তিনি বুঝিয়ে দিয়েছেন টি-20 বিশ্বকাপে তার বল খেলা কতটা কঠিন হবে প্রতিপক্ষের সাথে। বড় বড় দলগুলোর জন্য সতর্ক বার্তাও এটি। সেক্ষেত্রে বাংলাদেশের ভক্তরাও তাকে নিয়ে স্বপ্ন দেখতেই পারে। এদিকে মুস্তাফিজের মতোই অন্যতম সময় কাটাচ্ছেন তাসকিন আহমেদ। তাছাড়া শরীফুল ইসলামও আছে দুর্দান্ত ছন্দে। বল হাতে সুইং আর সিরোসেনা আগ্রাসন সব মিলিয়ে দুর্দান্ত তাসকিন আহমেদ। সব মিলিয়ে টাইগারদের পাওয়ার প্লেতে হতে পারে বেশ কার্যকারী এই দুই পেসার। চলমান সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষেও সফল এই দুই পেসার। বল হাতে প্রত্যেক ম্যাচেই দলের জয়ের ছিল বড় অবদান। তাছাড়া তাসকিনের মূল বিষয়ই হলো অভিজ্ঞতা। টি-20 বিশ্বকাপে গড়ে 53.4 বল করেছেন তাসকিন আহমেদ। বল সংখ্যায় মোটে 323টি। সেখানে টি-20 ফরম্যাটেই রান খরচ করেছেন 358 রান। টি-20 এই সংক্ষিপ্ত ফরম্যাটের বিবেচনায় ওভার প্রতি রান খরচ মোটে 6 রান। তাছাড়া উইকেটের দিকেও বেশ সমৃদ্ধ তাসকিন আহমেদ। 18টি উইকেট নিয়ে এখনো বাংলাদেশের পেসারদের মধ্যে 1 নম্বরেই তাসকিনের নাম। তাছাড়া প্রতি টি-20তে 20 রানেই তাসকিনের নামের পাশে একটি করে উইকেট। তার উপরে তরুণ স্পিরিট স্টার শরীফুল ইসলামও আছে দারুণ ছন্দে। সময়ের সঙ্গে যিনি হচ্ছেন পরিণত। গত বিপিএলেও তিনি হয়েছেন টপ উইকেট শিকারকারী।